কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পেরেছি, কতটুকু আল্লাহ খুশি হবেন, আল্লাহ কি এর মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন আশা করতে পারি আমরা? কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম শান্তির ধারে বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা ঈদুল আজহার শেষ করে দিয়েছি। ঈদুল আজহা পিছনে চলে গিয়েছে। ঈদুল আজহা আমরা পশু কোরবানির মাধ্যমে যারা সামর্থ্যবান ছিলাম তারা পশু কোরবানি করেছি, আর যারা সামর্থ্য ছিল না তারা কোরবানি করতে পারেনি। এখানে আমরা তো যারা জবাই করতে পারিনি, যারা পশু ত্যাগ করতে পারেনি, তাদের কথা ভিন্ন রকম, কিন্তু আমি কথা বলতে চাই তাদের নিয়ে যারা আমরা কি করতে পেরেছি, কোরবানি করতে পেরেছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পেরেছি, আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো বলে মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি যে কোরবানিটা করেছেন, এই কোরবানিটা আপনার নিয়তটা কতটুকু শুদ্ধ ছিল, আপনার নিয়তটা কতটুকু পরিশুদ্ধ ছিল। আপনি একটি পশু জবাই করার মাধ্যমে জান্নাত কিনেছেন নাকি জাহান্নাম কিনেছেন? আপনি টাকা দিয়ে পশু কিনে যদি জান্নাত লাভ করতে না পারেন, যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন, জাহান্নামে যেতে হয়, তাহলে কিন্তু লাভ হলো না। তো সুতরাং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি যে কোরবানিটা করেছি এটা কত ভাগ আল্লাহকে রাজি করার জন্য করতে পেরেছি, কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পেরেছি, কতটুকু আল্লাহ খুশি হবেন, আল্লাহ কি এর মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন আশা করতে পারি আমরা? কমেন্ট বক্সে জানান। আর যারা মনে করছেন যে আমার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, আমি আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে, এই কোরবানির বদৌলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাতবাসী করবেন। তারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এখন বিষয় হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কোরবানি করেছি, এই কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছেছে কিনা সেটা। তো আপনি পশু জবেহ করা পর্যন্ত, আপনি পশুটাকে জবেহ করা পর্যন্ত আপনার নিয়তটা কি কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হয়েছিল? আপনার নিয়তে কি কোনো প্রকারের সমস্যা হয়েছিল? আপনি কি ভাবছিলেন মনে মনে যে কি কোরবানি দিলাম? আপনি কি ভাবছিলেন মনে মনে যে কোরবানিটা ছোট হয়ে গেল? আপনি কি ভাবছিলেন মনে মনে যে কোরবানি দেওয়াটা খুব কষ্টকর হয়ে গেল? আপনি কি ভাবছিলেন মনে মনে যে একটা কোরবানিতে কি আর হয়, আরও 2-1টা না হলে হতো না? আপনি কি ভাবছেন? এগুলো কি ভেবেছেন? যদি আপনি এগুলো ভেবে থাকেন তাহলে আপনার কোরবানি শেষ, জবাই করার পূর্বেই শেষ। আপনার গোশত খাওয়া হলো, আপনার মাংস খাওয়া হয়েছে, কিন্তু আপনি কি করতে পারেননি? আল্লাহকে রাজি করতে পারেননি। আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারিনি, আমি আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারিনি, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে পারিনি, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার যে উপায়, বাঁচার যে মাধ্যম এই কোরবানি, এটা ঠিক মতো করতে পারিনি। সুতরাং এই জিনিসটা আমার আপনার মাথায় অবশ্যই থাকা চাই, অবশ্যই থাকা উচিত যে আমি
উচিত ছিল যে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আর অন্য কিচ্ছু নয়, শুধু জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় আমি এই কোরবানি করছি, আমি এই পশুটাকে জবেহ করছি, আমি এই পশু ত্যাগের মাধ্যমে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই ত্যাগ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই পশু ত্যাগের মাধ্যমে আমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তুমি আমার এই পশু জবেহের মাধ্যমে, এই পশু ত্যাগের মাধ্যমে তুমি আমাকে জান্নাত দাও। এই পশু ত্যাগের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এই নিয়ত করে যারা পশু কোরবানি করতে পেরেছেন, পশু জবেহ করতে পেরেছেন, তাদের জন্য সুখবর। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে, শিরক ছাড়া সকল গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। সুতরাং যারা মনে করছেন যে আমার কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেছে, আমার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, তারা ভিডিওটিকে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এটাও যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আমার পেজ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এর মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি নিয়ত করুন যে আল্লাহ, এইখানে তোমার দিনই দাওয়াতি কাজ হয়, এই দিনই দাওয়াতি কাজের সাথে আমি জড়িত হচ্ছি, এর মাধ্যমে তুমি আমাকে আমার পাপগুলোকে মাফ করে দিও, আমাকে জান্নাতবাসী করো, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করিও। এই উদ্দেশ্য যেন হয়, এই সৎ উদ্দেশ্য নিয়ে আপনার আমার পথে চলা যেন শুরু হয়, আপনার আমার সব কিছু যেন হয় কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমার আপনার সকল কাজ যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার। আমার আপনার সকল কাজ যেন হয় জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। সুতরাং আসুন আল্লাহকে ভয় করি, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলি, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলার পুরোপুরি চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দাও, ক্ষমতা দাও, আমরা যেন তোমার ইবাদত, তোমার বান্দেগিগুলো করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করো, এবং যারা এই পেজটিকে ফলো করবে তাদেরকেও তুমি পেজটিকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাদেরকে এই দিনই কাজের সাথে জড়িত থাকার উত্তম যা অবশ্যই দান করবেন। এই আশা আপনার কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে সবচাইতে বড় আশা, তোমার কাছে সবচাইতে বড় আশা এই দিনই দাওয়াতের মাধ্যমে তুমি আমার পাপগুলোকে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমার পাপের শাস্তি অন্য কাউকে দিও না। আল্লাহ, তুমি আমার জীবনের জানা অজানা আল্লাহ কত পাপ জীবনে করেছি, ভুলে গেছি। আল্লাহ, কত পাপ করেছি, ভুলে গিয়েছি। আল্লাহ, কিন্তু তুমি ভুলো নাই। আল্লাহ, আমি পাপ করার পর ভুলে গেছি, কিন্তু তোমার স্মরণে আছে। আল্লাহ, আমি যে পাপ করেছি আমার স্মরণে আছে, আমি যে পাপ করেছি আমার স্মরণে নাই, সব পাপগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে সব পাপগুলো মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী করো, জাহান্নাম থেকে বাঁচাও। আমিন সুম্মা আমিন। তো সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে জান্নাত লাভের আশায় বাকি জীবনটা যেন পার করতে পারি, এই কামনাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।